নমস্কার, এসদীপ ক্রিকেট ডিসিশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভারত বাংলাদেশ ম্যাচ রয়েছে, প্রথম আইসিসি ট্রফির প্রথম ম্যাচ, মুখোমুখি দুই দল ভারত বাংলাদেশ, তা নিয়ে আলোচনা করব। আজকে যে নিটটা নিয়ে আলোচনা করব, প্রথম কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে ভারতের কি প্ল্যান হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে, এবং দীর্ঘ 8 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরেছে। তো প্রথম আমি এখানে দেখব ভারতীয় পেস অ্যাটাকটা। এই মুহূর্তে মোহাম্মদ সামি রয়েছেন সব থেকে অভিজ্ঞ বোলার। আপনাদের জানিয়ে দিই যে জসপ্রীত বুমরা এখানে নেই এই পেস অ্যাটাকের মধ্যে, চোটের জন্য বাইরে ছিটকে গেছেন। তারপরে রয়েছেন আশদীপ সিং, হর্ষিত রানা। অতটাও অভিজ্ঞতা নেই, মোহাম্মদ সামি ছাড়া অতটাও অভিজ্ঞতা নেই পেস অ্যাটাকে। অবশ্যই স্পিন অ্যাটাকে অভিজ্ঞ রয়েছে জাদেজা, তারপরে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, অতটাও অভিজ্ঞ রয়েছে অবশ্যই। এরপরে আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশ ব্যাটিং করবে প্রথমে, টসে যদি ভারত জেতে। তো ব্যাটিং অর্ডারটা, বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা আমি যদি 1 থেকে 5 দেখি, অবশ্যই অভিজ্ঞ ব্যাটার রয়েছেন। সৌম্য সরকার ওপেনিং করবেন হয়তো, তারপরে রয়েছেন তাহিদ হৃদয়, তারপরে রয়েছেন শান্ত এই কয়েকটা ম্যাচ ভালো খেলেছেন, ভালো টাচে ছিলেন। অবশ্যই একটা ভালো ম্যাচ উপভোগ করবে ভারতীয় দর্শক। এরপরে আমি যদি ধরি নিই কি 275-276 রান করলো, কারণ প্ল্যানটা হতে হবে স্টাম্প টু স্টাম্প বল করা। প্রথম 10 ওভারে অন্তত 2টো উইকেট বাংলাদেশের যাতে পড়ে যায় তার চেষ্টা করা, অবশ্যই আমার মনে হয় এটাই প্ল্যান থাকবে। তারপরে আমি যদি দেখি ভারতের ব্যাটিং অর্ডার, চেস করার প্ল্যান কি হতে পারে। আমি ততক্ষণে ভারত যদি সেকেন্ড ইনিংস শুরু করে, তো ডিউ সুবিধাটা অবশ্যই শিশির পড়বে মাঠে, অবশ্যই ভারতের জন্য সুবিধাজনক হবে। চেস করাটা সব থেকে ভালো সুবিধাজনক হবে যদি শুভমান গিল এবং রোহিত শর্মা অন্তত 15-16 ওভার যদি টিকে খেলে দিতে পারে, কোনো উইকেট যদি না হারায়, তার জন্য বিরাট কোহলির সুবিধা হবে এবং বিরাট কোহলি নিজের জোনে খেলতে পারবেন। সেক্ষেত্রে আমার মনে হয় অন্তত 16-17 ওভারের পর যদি 60-70 রানও হয় তাতেও কোনো অসুবিধা নেই, কারণ পরে রানটাকে মেক আপ করে দেওয়া যাবে। এবং বিরাট কোহলির যে প্ল্যানটা থাকবে বাংলাদেশের বিরুদ্ধে, এগেনস্ট বাংলাদেশ কিন্তু স্টাম্পের বাইরে বল করার চেষ্টা করবেন। আমরা দেখেছি যে বিরাট কোহলি কিভাবে স্টাম্পের বল খেলতে গিয়ে আউটগুলো হয়েছেন, উইকেট থ্রো করেন। সেই প্ল্যানে আক্রমণ থাকবে এবং আক্রমণ সাজাবে হয়তো বাংলাদেশ দল, সেটা আমার মনে হয়। এবং তারপরে যে প্ল্যানটা থাকবে সিঙ্গেল রোটেশন করা। এবার যে কোশ্চেনটা হতে পারে যে সব থেকে বেশি রান আজকের ম্যাচে কি করবে। আমার মনে হয় রোহিত শর্মা আজকের ম্যাচে সব থেকে বেশি রান করতে পারেন, 60-70 রান করতে পারেন। তারপরে রয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছেন। তো এই প্ল্যানটা থাকবে, কারণ প্রথম 10-12 ওভার যাতে ভালো করে খেলে এবং শেষ 10 ওভারে যাতে রানটা মেক আপ করে দেওয়া যায়, এই চেষ্টাটাই থাকবে। এবং যে প্রশ্নটা, তো সব থেকে বেশি উইকেট কে নিতে পারে আজকের ম্যাচে, আমার মনে হয় আশদীপ সিং 2টো উইকেট নেবেন, মোহাম্মদ সামি 2টো নেবেন এবং কুলদীপ যাদব জাদেজা 1টা করে উইকেট পাবেন। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এসদীপ ক্রিকেট ডিসকাশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং থ্যাংক ইউ, নমস্কার। আমি আবার আসবো ম্যাচের পরে। ধন্যবাদ।